stopping by who's on a snowy evening. হয়তো বা যেতেও পারি, দেখি যদি শেষ করতে পারি, ইনশাআল্লাহ শেষ করে চলেন রেকর্ডিং স্টার্ট করে দিন। Okay, thank you. So when we the road not taken by Robert Frost. Been anyone? You print out for that? Anyone? Printed version? আছে কারণ আছে printed version? এই জন্য আপনার weekend একটা বৈচিত্র্য থাকতে হবে না? রেগুলার স্টুডেন্ট বলা লাগে না, দেখলাম যে ওরা প্রিন্ট আউট করেই নিয়ে আসে। আমার ওটা ফোন আছে, আমারও ফোন থেকে করতে হবে। ফোন থেকে করলে হয়তো বোঝানোটা যায় না ওইভাবে, বিকজ আপনি দাগাদাগি করতে পারেন, স্কেচ করতে পারেন না। Anyway, let's go for it. So we're reading The Road Not Taken by Robert Frost. বোঝার চেষ্টা করবেন, খুব সংক্ষেপে বোঝাবো, আশা করি পরীক্ষায় প্রশ্ন আসলে লিখতে পারবেন। ভুলে যাব পড়ছি। Two roads diverging in your road, and sorry I couldn't travel both. And me one traveler alone I stood, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. Then took the other as just as fair, and had it perhaps the better claim, because it was grassy and wanted weird, though as for that the passing there had owned them really about the same. Both that morning equally lay, and limbs no step had trodden black, or had kept first for another day, yet knowing how well it's on to way. I doubted if I should ever come back. I shall be telling this with the summer ages and ages hence, two roads diverging, and I took the one less traveled by, and that has made all the difference. Now focus on the first line. যদি আপনারা মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে থাকেন, ব্রাইটনেস বাড়িয়ে একটু দেখেন, টু রোডস ডাইভার্জ ইন ইয়েলো উড, পেয়েছেন? ইয়েলো উড শেষ লাইনটা আবার শেষ প্যারাতে এসে দেখেন, স্ট্যান্ডাতে এসে দেখেন, এইখানে আর ইয়েলো শব্দটা নেই, কিন্তু আছে হচ্ছে টু রোডস ডাইভার্জ ইন উড, পেয়েছেন? হ্যাঁ, প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে? ইয়েলো। তারপর কি হয়ে গেল? শুধু ইয়েলোটা অমিট হয়ে গেছে, রাইট? এটা একটা প্রশ্ন, কেন? সেম লাইনে তো লিখতে পারতো, ঠিক না? ইয়েলোটা নাই, এখন তিনি আবার উড়ে চলে আসছে। ওকে, এটা একটা প্রথম প্রশ্ন, কেন রিজন করলো? আচ্ছা, যদি গল্পটা আমি বলি এরকম ভাবে, যদি আপনাদের জন্য সহজ করে, two roads diverge in yellow. এখানে ইয়েলো শব্দটা হচ্ছে আনসার্টেনিটি, অর্থাৎ ইয়েলো বলতে বোঝাচ্ছে যে তিনি দুটো রোড, মানে রোডের তিনি বর্ণনা দিচ্ছেন, এবং তিনি দেখতে পাচ্ছেন যে এখানে উড মানে হচ্ছে কি কাঠ না। এই পুরো কবিতাটাকে বলা হয় হচ্ছে কি, আপনারা তো নিশ্চয়ই এই শব্দটা জানেন, এইটা তো পড়েছেন নাকি? মেটাফোর। কিন্তু এইটা মেটাফোর না, এটাকে বলা হচ্ছে এটা extended metaphor. কি metaphor? extended metaphor. এখন আমি যদি বলি এরকম extended metaphorটা কি, আমি যদি এরকম বলি, ওই পাশ থেকে মনে দেখা যায়,
ওয়াকিং শ্যাডো দেখছেন দেখছেন এটা কি আমার লাইফটাকে আমি কার সাথে কম্পেয়ার করছি ওয়াকিং শ্যাডোর সাথে এটা তার মানে এটা হচ্ছে কি আমার মেটাফর হয়ে গেল আমি এখানে এই ওয়াকিং শ্যাডো থেকে বাকি যে মেটাফর গুলো আছে অর্থাৎ এই ওয়াকিং শ্যাডোটাকে হচ্ছে আমি এক্সটেন্ড করে ফেলছি কি করেছি এক্সটেন্ড করেছি মানে আরো বাড়িয়েছি মেটাফরটাকে আরো লম্বা করেছি বুঝতে পেরেছেন এখন আপনি যখন রবার্ট ফস্টারটা পড়ছেন সে কি বলছে টু রোড ড্রাইভারস ইন ইয়েলোউড রাইট এখন আপনি যদি ভাবেন যে এখানে ইয়েলো মানে হচ্ছে হলুদ আর উড মানে হচ্ছে কি কাঠ তাহলে আপনি হচ্ছেন একটা সাধারণ পাঠক এখন ওইটা আপনার মনে এখন দেখেন এটা হলুদও না কাঠও না ব্যাপারটা হচ্ছে কি আমার দুইটা ওয়ে ডাইভার্জ হয়েছে কি হয়েছে ভাগ হয়ে গিয়েছে কিন্তু কি দিয়ে ভাগ হয়েছে কনফিউশন দিয়ে কি দিয়ে আনসার্টেনিটি দিয়ে বুঝা গেছে এখানে যে ইয়েলো শব্দটা দেখছেন ইয়েলো বলছে ইয়েলো মানে হচ্ছে কি এখানে আনসার্টেনিটি আচ্ছা পরবর্তী লাইনে এসে দেখেন এই ইয়েলো শব্দটা নাই তার মানে নিশ্চয়ই কোনো একটা চেঞ্জ হয়েছে মানে কি না এখন সার্টেন হয়ে গেছে স্যার ইয়েলো মানে কেন আনসার্টেনিটি ব্লু এখানে না টু রোড ড্রাইভারস ইন ইয়েলো এটা রিজনটা হচ্ছে কি উনি যে জায়গাটা দিয়ে হাঁটছেন প্রবাবলি যেই এটাতে হচ্ছে কি কবিরা যেটাকে ইউজ করে সেটাকে বলে সিম্বলিজম বলে তিনি এই সিম্বলিজমটা এই জন্য ইউজ করছেন প্রবাবলি উনি যেখান থেকে হাঁটছিলেন অথবা যে জায়গা থেকে যাচ্ছেন এটা যদি আপনি কল্পনা করেন প্রবাবলি এমন হতে পারে সময়টা এরকম ছিল যে গাছের পাতাগুলো যে হলুদ পাতা যে পড়ে থাকে প্রবাবলি এরকম ছিল সেই জন্য হয়তো সেই শব্দটি ইউজ করেছে অথবা সেই ওই সময়টাই পেয়েছে সেই জন্য শব্দটি ইউজ করেছে এখন যদি গ্রিন হতে পারতো না যদি হয়তো বা সেইটা হতে পারতো যদি আপনি স্প্রিং হতো মানে একদম গাছের নতুন জীবনের সঞ্চার হয়েছে তাহলে হয়তো তখন সেটা গ্রিন হতে পারতো বাট হয়তো বা কবির কাছে এই শব্দটা ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল হয়েছে সেই জন্য এটা ইউজ করেছে আরো হয়তো বা এই জন্য যাতে আপনি আমি এই প্রশ্নগুলি চিন্তা করি এই জন্য আচ্ছা বাট পরে গিয়ে তিনি অ্যান্সারটা খুব লজিক্যালি দিয়েছেন হয়তো পরে গিয়ে আপনি এই অ্যান্সারটা পেলে আপনার জন্য ঠিক হয়ে যাবে তার মানে সিচুয়েশনটা কি দুইটা রোড আবার ডাইভার্জ হয়েছে রাইট আচ্ছা এখন আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন নাকি আচ্ছা এখন আপনি যখন দাঁড়িয়ে আছেন তারপরে লাইনটা বলছে কি সরি আই কুডন্ট ট্রাভেল বোথ বলছে যে আমি এক পথিক হয়ে দুই পথের পথিক হতে পারবো না আপনি কয় রাস্তার পথিক হতে পারবেন এক রাস্তার পথিক হতে পারবেন এখন আপনাকে যদি বলা হয় আপনার এখানে কষ্টটা কি কষ্টটা হচ্ছে কি জীবনে যে সুযোগগুলো থাকে আমাদের সবসময় সুযোগ হয় না সবগুলো সুযোগকেই হচ্ছে টাচ করা আমরা বললাম হচ্ছে যখন একটা সুযোগ মিস করে ফেলি মানে কি আমরা হচ্ছে অনেকগুলো অপরচুনিটি মিস করে ফেলেছি আমাদের জীবনের অনেকগুলো হতে পারে যে হয়তো এটা একটা টার্নিং ওয়ে হতে পারতো সেটাও আমরা মিস করে ফেলেছি কারণ আপনি নিয়েছেন কোনটা আপনাকে তো একটা ওয়ে চুজ করতে হবে ঠিক না কেন একটা ওয়ে চুজ করতে হবে বিকজ এটা হচ্ছে মানুষের একটা সীমাবদ্ধতা মানুষের কি সীমাবদ্ধতা যে আপনি এট এ টাইম অনেকগুলো ওয়ে চুজ করতে পারবেন না আপনাকে যে কোনো একটা জায়গায় কি হতে হবে ফিক্সড হতে হবে এই পরের লাইনটা সে কি বলছে দেখেন কিন্তু যখন আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন তিনি অনেকগুলো পর্যবেক্ষণ করছেন and we want travel a long I stood এখন long I stood এই শব্দটা যদি আমি এভাবে করি long I stood
আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিসের জন্য? টু মেক এ ডিসিশন, রাইট? আমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি? আমি কোন রাস্তাটা যাব? শুড আই গো ফর দিস ওয়ান অর দিস ওয়ান? এখন আপনাকে যদি বলা হয়, ধরেন আপনার কাছে দুটো দোকান একসাথে, কাচ্চি ভাই সুলতান একই বিল্ডিং, ঠিক আছে? এখন আপনাকে বললাম সিদ্ধান্ত নিতে হবে কি আপনি এট এ টাইম তো দুই জায়গায় গিয়ে খেয়ে আসতে পারবেন। আপনাকে হয় একটা রাখতে হবে কি পরের দিনের জন্য, মানে এট এ টাইম গিয়ে দুইটা আপনি কখনোই খেতে পারবেন, মানে এট এ টাইম, মানে একদম এক পয়সা। হ্যাঁ খেতে পারেন, কিভাবে? যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে দুই প্লেট কাচ্চি এক জায়গা থেকে অর্ডার করে, তারপর দেখবেন আপনি নিজে কনফিউজ হয়ে গেছেন কোনটা খেয়েছেন, কনফিউজ হয়ে যাবেন। আমি যদি আপনাকে গল্পটা এরকম ভাবে বলি, তারপর দেখেন তিনি, আমি কানেক্ট করছি আপনাদেরকে, and look down one as far as I could, বলেছে আমি চেষ্টা করলাম যত দূর আমার চোখ যায়। সাপোজ ধরেন পিছে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ আপনারা ভালোই পিছে দেখতে পারেন। এখন দেখেন, এখন এই পিছে যদি আমি সাপোজ ধরেন আমি যতদূর দেখতে পাচ্ছি, ধরেন এইখানে আমি দেখতে পাচ্ছি একটা আর্গুমেন্ট চলতেছে। এখন আমি তো এই জায়গাটা থেকে খুব ভালো করে দেখতে পারবো না যে কে কে আর্গুমেন্ট করতেছে। তো তখন আমাকে কি করতে হবে? আমাকে বললাম জুম ইন করতে হবে, মানে আমাকে এইভাবে দেখতে হবে ভালো করে, রাইট? যখন আপনি কোনো বিষয় হচ্ছে কনফিউজ, সিদ্ধান্ত নিবেন, আপনি ভালো করে দেখবেন, আসলে বোঝার চেষ্টা করবেন। এখন আপনি দেখবেন যখন আপনি এখানে বসে আছেন, ওইখানে কি কি হতে পারে আপনার মনের ভিতরে, আপনার অনেকগুলো সিদ্ধান্ত আপনি অলরেডি নিয়ে ফেলছেন নিজে নিজে, কিন্তু আপনি দেখেন ওই ঘটনাগুলো আপনি জানেন না, গিয়েছেন কিন্তু আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। মনে হয় ঝগড়া হইতেছে, আচ্ছা মনে হয় প্রেম ছিল, আচ্ছা না এরকম তো মনে হইতেছে না, আচ্ছা টাকা নিয়ে ঝগড়া হইতেছে, আচ্ছা এবার আমার মাইরে ফেলবে দেখি। আপনি দেখেন, আপনি বললাম আপনার পারসেপশন গুলো কি করে বসাচ্ছেন, ঠিক নিজের ইচ্ছা মতো করে বসাচ্ছেন। কেন বসাচ্ছেন বলেন তো? বিকজ আপনি জানেন যে আপনি ওইখানে কি হচ্ছে এক্স্যাক্টলি আপনি জানেন না, আপনি আপনার নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। এখন আপনি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি বললাম প্রত্যেকটাকে জুম ইন করে দেখছেন, এবং আপনি বললাম অনেকগুলো কনক্লুশন আসার চেষ্টা করতেছেন। কি কনক্লুশন? আমি কোন রাস্তাটা নিব, এবং আপনি কনক্লুশন আসার জন্য আপনি আপনার যুক্তি ইউজ করে আপনি অনেকগুলো বিষয় দাঁড় করেছেন। এই রাস্তায় গেলে মনে হয় এটা হতে পারে, এই রাস্তায় গেলে মনে হয় এটা হতে পারে, আচ্ছা দুটো রাস্তায় যেতে গেছে, কি করা? পাজল। এখন আপনি দেখবেন যে এই কবিতাটা, এই যে উনি যে পাজল হয়েছে, এই পাজলটা হচ্ছে কি শুধু উনি হয় না, এটা প্রত্যেকটা মানুষ পাজল। আমি আপনি সবাই একই অবস্থা, সিচুয়েশনটা এরকম। আপনি দেখবেন যে লাইফে যখন অপশনস গুলো আসে, আপনাকে যখন চুজ করে, আপনি দেখবেন দেয়ার সো মেনি অপশনস ইন ইওর লাইফ, বাট আপনার কাছে বলে ইস এটা ছাড়লে আমি এটা পাবো না, আচ্ছা এটা ধরলে আমি এটা পাবো না, মানে আপনার ভেতরে দেখবেন একটা আফসোসের জায়গাটা তৈরি হচ্ছে বারবার। এখন উনি আফসোস করছেন, দেখেন সেই জন্য বলছে সরি বলছে, তারপর বলছে যে তারপর দেখেন দেন টুক দি আদার অ্যাজ জাস্ট আ স্পেয়ার, তারপর সে আপনাকে সিদ্ধান্ত দিয়েই ফেলেছে। এখন দেখেন এখানে একটা শব্দ ইউজ করেছে কি, দেন টুক দি আদার, কোনটা নিয়েছে সে? আদার। এখন আদার কাকে বলে? আদার হচ্ছে আপনি সেই জনগোষ্ঠীকে বলেন, সেই সিদ্ধান্তকে বলেন যেটা কেউ করে না, যেটা কেউ করে না, যেই জনগোষ্ঠী। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, এটা জেন্ডার থিওরিতে যদি এরকম আছে, যেমন আপনারা ধরেন আমাদের তো হচ্ছে দুইটা জেন্ডার, মেল ফিমেল, আরেকটা জেন্ডার আছে, রাইট? এটাকে আমরা কি বলি? ট্রান্সজেন্ডার বলছি না, সে আরেকটা জেন্ডার আছে। অথবা আমরা থার্ড জেন্ডার বলছি, কি বলছি? থার্ড জেন্ডার। এখন এই থার্ড জেন্ডার বললাম আরেকটা টাইটেল আছে, এদেরকে আদার্স বলা হয়। কি বলা হয়? আদার্স বলা হয়। কেন আদার্স বলা হয়? কারণ আপনারা, কারণ হচ্ছে কি এটা আমার আর আপনার থেকে কি আলাদা, এই জন্য আপনি এটাকে আদার বলছেন। এখন আপনি কবিতার ভিতরে যদি দেখেন, দেন আই টুক দি আদার, সে বলছে কি আমি ওইটা নিয়েছি অ্যাজ জাস্ট আ স্পেয়ার, বলা হচ্ছে কি আমি ওই রাস্তাটা নিয়েছি। কোন রাস্তাটা? তার মানে কি, যেটা হচ্ছে অন্য, মানে সবাই নেয় না, সবাই কি করে না, যে সিদ্ধান্তটা সবাই নেয় না, আমি সেটাই নিয়েছি। সেই জন্য সে নিজেকে ট্যাগ করেছে কি হিসেবে? আদার হিসেবে, অর্থাৎ ব্যতিক্রমী। কি হিসেবে? ব্যতিক্রমী। এখন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে গিয়ে ধরেন সবাই এখানে হইচই করতেছে, কিন্তু আপনি আপনার পারসেপশন থেকে বুঝেছেন যে এখানে হইচইটা অযথাই হচ্ছে, এবং আপনি চুপ আছেন। তার মানে সবার মধ্য থেকে যে আপনি বললাম হয়ে যাবে, ওইটা হবে মব,
আর আপনি হবেন কি আদার, অর্থাৎ আপনি সবার থেকে আলাদা হয়েছেন সিদ্ধান্ত। বুঝে গেছে? আচ্ছা, এখন ধরেন যখন পলিটিক্যালি সমাবেশ হয় বলে কি জনগণ আমাদের সাথে আছে। জনগণ কি আছে আমাদের সাথে আছে, তো জনগণ আছে। কিন্তু জনগণ আপনি দেখবেন কি যেসব জনগণ ধরেন যিনি আওয়ামী লীগ না করছেন, যিনি বিএনপি না করছেন, বিএনপির কাছে অন্য কোন দল আছে কি আদার, আওয়ামী লীগের কাছে অন্য কোন দল আছে কি আদার। অর্থাৎ যে তার মতাদর্শ অনুসরণ না করছে সেই তাকে কি হয়ে যাচ্ছে একটা আদার হিসেবে আপনি ট্যাগ করে দিচ্ছেন, যে সে আমার মত না, সে অন্যরকম চিন্তা করে। সেই জন্য কবিও এখানে আপনার রবার্ট ফ্রস্ট এটা বলছে দেন আই টুক দি আদার। আদার মানে কোনটা তাহলে? একটু কথাবার্তা বলেন, মনে হচ্ছে আদারটা আপনি হয়ে গেছেন। আচ্ছা, আদার তাহলে কে? যেই রোড রাস্তাটা কেউ হাঁটে না, অর্থাৎ তিনি সেই রাস্তাটাই নিয়েছেন, অর্থাৎ তিনি এখন নিজেকে ট্যাগ করছেন কি হিসেবে? আদার হিসেবে। পরের লাইনটা মনোযোগ দেন। and having perhaps the better claim, এবং সে নিজেকে আঙুল ফল না পেলে কি হবে? টকি হবে। এবং সে বলছে সেজন্য সেও এটাই বলছে and having perhaps the better claim, ভালো যা সিদ্ধান্তটা কি নিয়েছি? perhaps, but এই perhaps শব্দটার সাথে অনেকগুলো আনসার্টেনিটি জড়িত। perhaps মানে কি ভালো হতেও পারে না হতে পারে। আচ্ছা, ভালোই আমরা আমাদের সব সময় প্রত্যেকটা মানুষ সম্পর্কে প্রথম ধারণা কি থাকে? ভালোই। তারপর না পারহাপস থেকে এটা কি হয়ে যায়? মিসহ্যাপস হয়ে যায়, মানে দুর্ঘটনা ঘটে যায়। বুঝতে পেরেছেন? প্রথমে তো পারহাপস, তারপরে কি আমরা সব সময় বলি এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিতে পারহাপস, মনে হয় ভালো, হ্যাঁ স্যার মনে হয় সব ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কি আপনি দেখতে পারেন এই পারহাপস বললাম হচ্ছে কি অনেকগুলো আনসার্টেনিটিতে জড়িত। তারপর কি আছে? এবার দেখেন উনি কেন এটা চুজ করেছে সেটা যুক্তি দিচ্ছে আপনাকে। বিকজ ইট ওয়াজ গ্রাসি এন্ড হোয়াইট ওয়্যার। বলা আছে আমি যে রাস্তাটা নিয়েছি সেটাতে কি আছে? সবুজ ঘাস আছে। এই গ্রাসি মানে কি? গ্রাসি মানে এখানে ঘাস না, এই গ্রাসি মানে আরেকটা মিনিং আছে। এই গ্রাসি মিনিং মানেটা হচ্ছে কি এই রোডটা দেখতে না একদম সতেজ মনে হচ্ছে, মানে প্রবাবলি আপনি বলতে পারেন যে লেস টাস্ট, মানে খুব কম মানুষ এখানে দিয়ে গিয়েছে। আপনি সাপোজ ধরেন আপনি যদি পুরো এখানে টাইলসটাকে দেখেন, আপনি দেখবেন টাইলসের একটা জায়গা আছে যেখানে হচ্ছে খুব বেশি হাঁটার পদচিহ্ন আছে, আরেক জায়গায় দেখবেন কম পদচিহ্ন। বুঝতে পেরেছেন? মানে যেখানে কম পদচিহ্ন সেই জায়গাটা তার মানে কি মানুষের চলাচলটা কম হয়েছে। এখন তিনিও এটাই বলছেন যে because it was grass and wanted where though as for the passing there had owned them really about the same, কিন্তু আমি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হাঁটার পরে মনে হলো দুটো রাস্তায় তো অলমোস্ট সেম, দুটো রাস্তায় কি অলমোস্ট সেম। এবং সে আরো কনফিউজ করছে আপনাকে, দেখেন and both that morning equally lane in leaves no step had children black. children black মানে হচ্ছে কি ফুড ট্রাফিক। কি ট্রাফিক? এটাকে বলা হচ্ছে ফুড ট্রাফিক। ফুড ট্রাফিক মানে কি জানেন? অর্থাৎ যেখানে হাঁটতে হাঁটতে আপনার একটা হচ্ছে মানে বোঝাই যায় যে এখানে মানুষ অনেক হাঁটাহাঁটি করেছে। and both that morning equally বললো যে সূর্যের আলোটা দুই দিক থেকে মানে দুই দিকে সমানভাবে পড়ছে। in leaves no step had trodden back. oh I kept the first for another day. আমি যে রাস্তাটা নিয়েছি, যে রাস্তা আমি নিতে পারিনি সেটা আমি কিসের কবের জন্য রেখে দিলাম? another day. আচ্ছা, এবার দেখেন এই another, আবার এই another মানে কি? not fixed. এটা ফিক্স? another মানে কি যে কোনো সময় হতে পারে, যে কোনো দিন হতে পারে। আবারও সেটা কি uncertain, মানে আপনি এই another আপনি বলেন না যে কালকে থেকে আমি tomorrow ভালো হয়ে যাব, অথবা কালকে থেকে স্যার কালকে করে ফেলব, বাট আপনি দেখবেন এই another day কখনো আসে না। ঠিক আছে? সেজন্য মনে রাখবেন now is now, tomorrow is tomorrow. Focus on the now. তারপর সে বলছে yet knowing how way leads on to way. বলছে আমি এটাও জানি যে আমি যে রাস্তায় হাঁটছি সেই রাস্তা থেকে এখন কি হবে আরো হাজারটা রাস্তা জন্ম নেবে, এবং আমি খুব ভালো করেই জানি যে আমি এই রাস্তায় আর কখনোই আসতে পারবো না। বিকজ আপনি যখন লাইফে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি খুব ভালো করেই জানেন এই সিদ্ধান্তটা নিয়েছেন যে এই সিদ্ধান্ত থেকে আপনাকে আরেকটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে আরেকটা সিদ্ধান্ত, মানে মানে আপনার এই সিদ্ধান্তগুলো হচ্ছে যে আপনি কখনোই আবার ব্যাক করতে পারবেন না। এবং আপনি দেখবেন যে সবসময় আপনার মনের ভেতরে
যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটা রিগ্রেট ফিল থাকবে। আর সবসময় মনে হবে আই উইশ আমি এই সিদ্ধান্তটা সেই দিন এইভাবে নিতাম। বুঝতে পেরেছেন? আই উইশ আমি সিদ্ধান্তটা অথবা সেই দিন যদি আমি আরেকটু চিন্তা করতাম, কি করতাম? আরেকটু চিন্তা করতাম। আপনি দেখবেন যে আপনার ভিতরে অনেকগুলো লজিক্যাল কনক্লুশন আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং দিন শেষে আপনি যেটা করবেন, যেহেতু আপনি আর ফিরে যেতে পারবেন না, তখন আপনি কি করবেন? ওই সামনের রাস্তাটা থেকে ওই ঝুঁকিটাকে নিয়ে আপনি আবার সামনে আগাবেন। আগানোর পর আপনার প্রতিদিন ব্যাটেলটা এটাই হবে যে ওই ঝুঁকিটাকে যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়। কিন্তু আপনি মিনিমাইজেশন কখনোই করে উঠতে পারবেন না। কারণ কি? সে বলছে দিস ওয়ান রোড লিডস টু অ্যানাদার ওয়ে, মানে আরেকটা রোডের জন্ম দেয়। কনফিউশন আফটার কনফিউশন, বুঝতে পেরেছেন? I shall be telling this with a sigh. Some are ages and ages hence. Two roads diverge new. এবার আসেন এই লাইনটাতে। বলা যায় আমি সবসময় মানুষকে, এবার ভবিষ্যতে কথা বলছি, সবসময় মানুষকে এটাই বলবো two roads diverge new. এবার দেখেন কি প্রথমটা শুরু হয়েছিল কি দিয়ে? ইয়েলো আনসার্টেনিটি দিয়ে, রাইট? কনফিউজ ছিল। কিন্তু সে বললাম একটা রোড তো অলরেডি চুজ করে ফেলেছে না, সেই জন্য এখন আর ইয়েলো শব্দটা নাই। কি আছে এখন? two roads diverge new. এখন আর ইয়েলো না। কারণ কি? কারণ তিনি দুইটা রাস্তাকে যাওয়ার সময় ভালো করে দেখে ফেলছে। এটা ইয়েলো না, এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার। বুঝতে পেরেছেন? তারপর সে কি বলছে? And I took the one less troubled by. বলছে কি এবং আমি নিয়েছি সেই রাস্তাটা, যে রাস্তাটা কি যে কখনো মানুষ less troubled by। তারপর কি বলছে? And that has made all the difference. এখন আসলে এইখানে প্রশ্নটা কি ডিফারেন্স এনেছে আসলে? এইসব আনসার এনেছে। কি ডিফারেন্স এনেছে আপনি জানেন? কোন ডিফারেন্স এনেছে? সো আমরা জানি না, কেউই জানে না। প্রবাবলি এখন এটা রবার্ট ফ্রস্টে ভালো করে জানেন whether it was a decision, ডিফারেন্সটা কি হতে পারে হচ্ছে কি ডিফারেন্স ফর গুডনেস, অথবা হতে পারে হচ্ছে কি ট্র্যাজেডি, অথবা হতে পারে পুরো জীবনটাই হচ্ছে কি যে পুরো বিনাশ হয়েছে, অথবা তিনি আজকে যেইখানে আছেন সেই জায়গাটার রিজনটাই হচ্ছে এটা। এবং এটা রবার্ট ফ্রস্টের লাইফের সাথে অনেকভাবে এটা কানেক্টেড ছিল। এখন আমাদের কাছে যে প্রশ্নটা, আমরা যে প্রশ্নটার সম্মুখীন হচ্ছি এখানে, আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, দেখেন মানুষ আমরা কিভাবে কনফিউজড হয়। আপনি যদি একটু চোখটা বন্ধ করে কল্পনা করেন, ধরেন আপনি হচ্ছে গিয়ে ঠিক এমন একটা জায়গায় আছেন যে জায়গাটা থেকে হচ্ছে কি আপনার দুইটা ওয়ে আছে এবং আপনি জানেন দুইটা ওয়ে। এখন আপনার কাছে ইনফরমেশন আছে একটা ওয়ে হচ্ছে গিয়ে দ্যাট লিডস টু জঙ্গল, আরেকটা হচ্ছে দ্যাট দিস ওয়ে লিডস টু সিটি। ক্লিয়ার? বাট দুইটা রোড দেখতেই একই রকম। এখন আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, এখন আপনাকে কি করতে হবে? which one you have to find? Zero, because আপনি তো জঙ্গলে যাবেন না, রাইট? আচ্ছা, বাট যদি আপনি জঙ্গলে চলে যান এবং আপনি জানেন যে you are going to just lost all the ways, আপনি কোনো ওয়ে আর খুঁজেই পাবেন না এরপরে, বাট দ্য মোমেন্ট অ্যাপ্রোচ করা শুরু করেছেন আপনি যে হচ্ছে গিয়ে যে যাবেন, মানে একটা সিদ্ধান্ত এখন আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আপনি নিয়েছেন সিদ্ধান্ত, আগাচ্ছেন, you are walking by and suddenly আপনাকে একটা স্ট্রেঞ্জার পিছে থেকে ডাকছে, ওকে? এবং সে আপনার সাথে কথা বলতো, আর স্ট্রেঞ্জারটা যদি আরো মহিলা হয় আরো ভালো হয়, তা আপনার সাথে কথা বলতো, বলার পর হচ্ছে আপনি ওটা ভুলেই গেছেন যে আপনাকে জঙ্গলে যেতে হবে না সিটি রোডে যেতে হবে, and you are enjoying the moment right now. এটাই হয় স্যার। হ্যাঁ, এবং আপনি এতটা খুশি যে আপনি ভুলেই গেছেন যে আপনি আসলে কি খুঁজতেছেন। সো তখন আপনার কাছে যেটা মনে হচ্ছে the third option is really good. পরবর্তীতে আপনি যখন তার সাথে হাঁটা শুরু করলেন এবং সে আপনাকে বলছে যে, এবং আপনি খুব উইলিংলি তাকে হেল্প করতে চাইছেন, যেটা আপনি রাস্তার হাঁকিয়ে দিচ্ছেন, স্বাভাবিকভাবে আপনি তো হেল্প করবেন, তো হেল্প করতে চাইছেন। পরবর্তীতে আপনি জানতে পারলেন যে এটা একটা ভুল ছিল এবং এটা হচ্ছে আপনাকে ডিমাইজ করার চেষ্টা করতেছিল। আচ্ছা, এখন জিনিসটা দেখেন, দিস আর অল দ্য কনফিউশন লাইফে হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের এই জায়গাগুলোতে এসে আটকে যায়। এবং আপনি দেখবেন যে আমি এইখানে এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা
আপনার যখনই কোনো ডিসিশন নিতে হয় তখনই দেখবেন ঠিক এরকম থার্ড স্ট্রেঞ্জারের মতো একটা জিনিস আপনাকে একটা পিছু টান মারে। বুঝতে পেরেছেন? যখনই আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনি তখনই দেখবেন যে দেয়ার ইজ এ ব্যাকল্যাশ, কেউ যেন আপনার পিছনে একটা মাথা বলে যে যাইস না, বাট স্টিল এবং আপনি তখন দেখবেন কি আপনি তো সিদ্ধান্তটা নিলেনই না, আপনি ওইটার ভিতরে এত অ্যাবজর্ব হয়ে গেছেন এবং আপনি দেখবেন ওই অ্যাবজর্বনেসের কারণে আপনি দেখবেন যে এখান থেকে আরো অনেক ধরনের কনফিউশন আপনার ভিতরে তৈরি হয়েছে এবং আপনি লাইফে ওই জায়গাটা যেতেই পারছেন না, মানে এখান থেকে আপনার আরেকটা নতুন রাস্তা শুরু হয়েছে। সো পুরো জীবনটাকে যদি আমি সাম আপ করি, পুরো জীবনটাকে যদি আমরা এইভাবে দেখি, তাহলে আপনি আজকে এইখানে যে জায়গাটা আছেন, আমি যদি আপনাকে সবাইকে এক এক করে প্রশ্ন করি, আপনি ঠিক এই জায়গাটা কখনো থাকতে চান না, আপনি কখনো এই জায়গাটা আসতেই চান না। প্রবাবলি লাইফে এমন কোনো সিদ্ধান্ত ছিল অথবা কিছু ছিল যে কারণে আপনি এখানে চলে আসছেন, আজকে না সবসময় আসতে হচ্ছে। অথবা আপনি কখনো এটা আপনার মনের অজান্তে হোক আর জেনেই হোক, খুব কম মানুষই আছে যে জেনে শুনে এখানে এসেছেন, অথবা জেনে শুনে হচ্ছে কি আজকে পড়াশোনার জন্য আগাচ্ছেন, খুব কম মানুষ আছে। আপনার ম্যাক্সিমাম কেস আপনি যেটা হয়েছে, আপনি যেটা যে কোনো একটা সিদ্ধান্তের কারণে, যে কোনো একটা ভুল সিদ্ধান্তের কারণে হোক, যে কোনো একটা সঠিক সিদ্ধান্তের কারণে হোক, আপনি কোন জায়গাটা আটকে আছেন? আপনি আটকে আছেন, আপনি দেখবেন যে প্রতিটা মোমেন্ট আপনি রিগ্রেট ফিল করছেন প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য, এবং আপনি সব জায়গায় হচ্ছে কি একটা অপশন আপনি জুড়ে দিচ্ছেন আপনার নিজের মনের ভিতরে, মনের অজান্তে আপনি বলছেন যে ভাই এটা না করলেও পারতাম, বাট করে ফেলছেন। আচ্ছা, করে ফেলে আপনি সামনে আগাচ্ছেন। এখন ওই সিদ্ধান্তটার কারণে হচ্ছে কি আপনার সামনে হচ্ছে কি আরো অনেকগুলো বাঘ হচ্ছে দাঁড়িয়ে যায়, এবং প্রত্যেকটা মোমেন্ট আছে আপনি প্রত্যেকটা বাঘের সাথে ফাইট করে হচ্ছে গিয়ে সামনে আগাতে হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষেরই জীবনই এরকম। এখন আমি যদি আপনাকে বলি যে দেখেন রিগ্রেট ফিলিংটা এখন কেমন হবে, ধরেন শেখ হাসিনা ইন্ডিয়া বসে কিরকম রিগ্রেট ফিল করছে, প্রচুর রিগ্রেট ফিল করছে যে আই উইশ যে আমি এটা না করতাম, ওই কথা না বলি, রাইট? আই উইশ আমি ওই সিদ্ধান্তটা না নিতাম, জাস্ট একটা সিদ্ধান্তই তো, and that has made all the difference, right? একটা সিদ্ধান্ত না নিলেই হতো। আচ্ছা, এখন দেখেন যে আপনার আমরা যদি প্রত্যেকটা জীবনকে স্কেচ করি, আপনি দেখেন যে আপনিও বলছেন এটা সেম কথা, আই উইশ আমি সিদ্ধান্তটা না নিতাম, বা প্রশ্নটা কি নিয়ে তো ফেলেছি, সিদ্ধান্ত কি করেছি, নিয়ে ফেলেছি, এখন তাহলে সামনে কি করতে হবে? সামনে হচ্ছে কি যে না রিগ্রেট তো আপনি করবেন, সেটা একা একা করবেন, ক্লাসে না। এখন আপনি আমি যখন রিগ্রেট করব, আমরা সবাই যখন রিগ্রেটটা করছি, সবাই সবার এখন আপনি দেখবেন যে সবার ভিতরে রিগ্রেটের একটা জায়গা আছে। খুব কম মানুষ আপনি দেখবেন যে সে খুব বোল্ডলি বলছে, এবং আপনি দেখবেন যে রিগ্রেটটা কখন সাকসেস হয়, যদি সেই মানুষটা সাকসেসফুল হয়, তখন আপনি বলেন যে জানেন দিস ওয়াজ দ্য হ্যাপেনিং ইন মাই লাইফ, এবং তখন আপনি দেখেন যে আপনার এই রিগ্রেটের জায়গাটা হচ্ছে কি স্টার্টিং টু আ স্টোরি অফ সাকসেস। যদি আপনি কি হন, যদি আপনি কি হন সাকসেসফুল, বাট যদি না হন, আপনার বস্তাবন্দি কি সব রিগ্রেটে, মানে বস্তাবন্দি করে রাখছেন, মাঝে মাঝে একটু খুলে খুলে দেখেন কার কি অবস্থা আছে, সবার স্বাস্থ্য চেক করেন আর কি, সব জায়গাটা ঠিক আছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই এই অবস্থা, প্রত্যেকটা মানুষের আমরা থেকে এই রিগ্রেট ফিলের জায়গাটা আছে। এখন কথা হচ্ছে যে এই রিগ্রেট ফিলের জায়গাটা যদি থেকে থাকে, কেন মানুষের সাথে হচ্ছে কি এই সমস্যাগুলি হয়, কেন মানুষ হচ্ছে কি প্রত্যেকটা মোমেন্টে হচ্ছে কি এরকম রিগ্রেট ফিলিংস গুলো তার ভিতরে তৈরি হয়? এটার রিজনটা হচ্ছে কি মানুষের ভেতরে হচ্ছে কি যে অপরচুনিটিস অনেক, মানুষের হচ্ছে চয়েসের সংখ্যাটা হচ্ছে লিমিটেড, চয়েসের সংখ্যাটা কি লিমিটেড, আর অপরচুনিটি হচ্ছে মনে হচ্ছে কি সাপোজ ধরেন আপনি যদি বলি, আপনি ধরেন যারা শপিং করেন শীতের সময়, আপনি দেখবেন অনেক জামা ঘুরে, অনেক কিছু ঘুরে আপনি কি করেছেন, একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছেন, একটা জামা কিনে নিয়ে আসছেন, আশা করে কি বলেন, আচ্ছা হঠাৎ করে না এইটা না আমার আমারটা দেখছিলাম যে ওইটাই না একটু ভালো ছিল, রাইট? কিন্তু দেখেন আপনার চয়েস কি ছিল, অ্যাম্পল চয়েস, এনাফ চয়েস আপনার ছিল, অপশন ছিল অনেক অপশন, চয়েস কয়টা নিতে হবে, একটা
একটাই নিতে হবে। আপনি নিয়ে আসার পরে এখন কি বলতেছেন? হ্যাঁ, এটা তো আমার সাথে ম্যাচই করে না। এটা তো আমার সাথে যাই না। তখন আপনার কি মনে হয় আবার দোকানে যাই, গিয়ে হচ্ছে যে আবার যদি চেঞ্জ করতে পারতাম ভালো লাগতো। দেখেন আপনার এবার বুঝতে পেরেছেন যে আপনার চয়েসটা, দেখেন আপনি যখন ওই পুরো শোরুমে এত সমাহার, এটার ভেতরে দেখে আপনি এত কিছুর ভেতরে একটা নিয়ে আসছেন, কয়টা নিয়ে আসছেন? আমি যখন 5টাই নিয়ে আসছি, 2টাই নিয়ে আসছি। আসার পর আপনার কাছে কি মনে হইতেছে? আপনার চয়েসটা কি? ভুল চয়েস, রং চয়েস। বুঝে গেছেন? বাট তারপর আপনি যখন পাঞ্জাবিটা পরলেন এদের সময়, যখন দেখলেন আপনার প্রিয় মানুষ দেখলো না সুন্দর হয়েছে, তখন দেখলেন যে না ঠিক আছে। And that has made all the difference. শেষ। বুঝতে পেরেছেন? Anyway, so this life is full of confusion, uncertainty, but still we live on. We're going to talk for that.